আগামীকাল প্রভু জগন্নাথের রথের উৎসব। আমাদের এখনও রেশ মেটেনি কামাখ্যা মায়ের লীলা। তোমরা কি জানো, মা সতীর দেহ যখন ভগবান বিষ্ণু খণ্ড খণ্ড করেছিলেন, 51টা খণ্ড, এই নাভিকুণ্ড পড়েছিল আমার এই পুরী ধামে, যেখানে বাবা জগন্নাথের মন্দির আছে। তোমরা দেখতে পাবে এখানে মা বিমলা রূপে পূজিতা। যেমন আসামে কামরূপ কামাখ্যা, কামাখ্যা মা রূপে পূজিতা। আবার পাকিস্তানের ওখানেও পড়েছিল মায়ের মুন্ডটা। ওখানে মরুতীর্থ হিংলাজ মন্দির, মায়ের মূর্তি আছে, দেখবে হিংলাজ। এই রকমই মায়ের অনেক লীলা আমরা জানি। সেই ভগবান বিষ্ণুরই লীলা, কৃষ্ণেরই লীলা। ওই যে অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তম নিবস্থিতম, ভক্তদের কাছে আমি বিভক্ত নই, কৃষ্ণ, কিন্তু বিভক্ত হলাম, বিষ্ণুরূপে পালন করি, মহাকাল মহাদেব রূপে প্রলয় করি, আবার ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, জীব জগৎ জড় জগৎ সৃষ্টিকর্তা আমি, সেই ব্রহ্ম। সেই জন্য ব্রহ্মা বিষ্ণু তিন মিলে একেশ্বর, তিনি হলেন কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ। তাই বাবা গোবিন্দের ধ্যানে আছে জং ব্রহ্মা সং বিষ্ণু, মহাকাল মহাদেব পুজো করেন তার। ওই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী পুজো করার আগে আগে কৃষ্ণ পূজা করা হয়। তার কৃষ্ণ থেকেই সৃষ্টি। ওই জন্য অর্জুন বেদে এক অক্ষর ওং আমি, ওই জন্য ভগবানের আগে পূজা করি। ওং, যে কোনো দেবদেবী দেখুন, ওং নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। বুঝতে পারলে ভগবান বিষ্ণুর প্রণাম। এসো আমরা সেই ভগবান বিষ্ণু আজ জগন্নাথ রূপে বিরাজমান। কোথায়? ওই যে উড়িষ্যা জেলা উৎকল, বর্তমান যে জায়গাটার নাম পুরীধাম, জগন্নাথ ধাম, যেখানে মন্দির হয়েছে, ইন্দ্রদ্যুম্ন রাজা যে মন্দিরটা করেছিলেন, ওখানেও কিন্তু কামাখ্যা মা রয়েছে। কামাখ্যা মার এক রূপ হয়েছেন, তিনি হলেন বিমলা। ওই যে নাভিপদ্ম পড়েছিলেন, নাভিকুণ্ডটা। তাই জগন্নাথ প্রভুর মন্দিরের পাশে দেখবে মা বিমলার মন্দির। হ্যাঁ, এও আর একটা লীলা করলেন ভগবান। নারদ মুনি বৈকুণ্ঠে অবস্থান করছেন, ভগবান বিষ্ণুর পদসেবা করছেন, মা লক্ষ্মীর পদসেবা করছেন। এইভাবে কাটাবার পর নারদ মুনি বললেন, আমি আবার স্বর্গলোকে যাব। তা নারদ, তুমি আমার এখানে এতদিন আমার ওই যে মা লক্ষ্মীর কিছু কাজকর্ম সহযোগিতা করেছিলেন নারদ, তার বিনিময়ে তো কিছু পয়সা করে দিতে হবে। তা নারদ বলছে, না, পয়সা করি দরকার নেই, আমার ভগবানের একটু প্রসাদ পাবো। প্রসাদ নেবে? প্রসাদে নেবে? এতদিন মা লক্ষ্মী যা দিয়েছে তাই খেয়েছে, কিন্তু আজকে নারদমণি বায়না ধরেছে ভগবান বিষ্ণুর প্রসাদ পাবো। এদিকে ভগবান বারণ করেছে, লক্ষ্মী তুমি ছাড়া যেন আমার প্রসাদ কাউকে দিও না, তুমি শুধু সেবা দেবে। নারদমণি বায়না ধরেছে ভগবান বিষ্ণুর প্রসাদ পাবো। মা লক্ষ্মী বললেন, ভগবান, নারদমণি এই কথা বলছে, তোমার একটু প্রসাদ পাবে, তা দিও, নারদকে দিও, আমার পরম ভক্ত। দিয়েছেন। নারদ মুনি আনন্দে খেতে খেতে নাচতে নাচতে কৈলাসে এসেছেন। কৈলাসে যখন এসেছেন, ভগবান শিব শঙ্কর বলছে, নারদ, তোমাকে তো কোনোদিন এত আনন্দিত দেখিনি, কি ব্যাপার, কি ঘটেছে তোমার জীবনে, এত আনন্দ প্রকাশ করছো? বলে, হয়েছে। কি হয়েছে নারদ? আমি ভগবান, আমি বৈকুণ্ঠে ছিলাম, বৈকুণ্ঠবাসী আমার ভগবান, সেই যিনি পালন করছেন জগতের জীব, তার প্রসাদ খেয়েছি আমি।
আমরা খাই তো বিষ্ণু প্রসাদ, হরে কৃষ্ণ। প্রসাদ খেয়েছো তুমি, সেই বিষ্ণু প্রসাদ আমাকে একটু দেবে না নারদ? আমার জন্য একটু আনুনি? না প্রভু, ভুলে গেছি। নারদের হাতটা ধরে আমার নারদের নখের মধ্যে যেটুকু প্রসাদ ছিল খাচ্ছে, নখ বুঝতে পেরেছো তো, আনন্দের নাচছেন। তখন মা দুর্গা এসে বললেন, স্বামী এত নাচানাচি কিসে? বলে, আমি প্রসাদ পেয়েছি। প্রসাদ আমার একটু দাওনি, দেবে না? বলে, তোমার জন্যে তো নেই। বিষ্ণু প্রসাদ, 33 কোটি দেবতা যেটা পাবার জন্য পাগল হয়ে যায়, আমায় একটু দিলে না? তখন মা দুর্গা কী করবেন, ভগবান শিব শঙ্করকে বলছে, দেখো আমি প্রসাদ অবশ্যই পাবো। ভগবান বিষ্ণু দেবতার তখন ওই ভজন আরম্ভ করলেন মা দুর্গা। এদিকে ভগবান বিষ্ণুর সশরীরে আগমন মায়ের কাছে। দুর্গা, ভয় নাই, প্রসাদে তোমাকে আমি দেব। এই কলিযুগে আমি জগন্নাথ রূপে যে প্রসাদ পাবো, কলির জীব আমাকে প্রসাদ, আমাকে ভক্ষণ করতে দেবে তো প্রসাদ। কলিযুগে আমি থাকবো, দাদা বলরাম থাকবে, বোন সুভদ্রা থাকবে, এখানে এই মন্দির হবে, সেই মন্দিরে আমি বিরাজমান হব। তাই শোনো শোনো দুর্গা, তোমার ভয় নেই, তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করব। এই আমার এই প্রসাদ তুমি পাবে। তাই আমার ভগবান ওই বিমলা মন্দির তৈরি হয়েছে গো, যেখানে ভগবান জগন্নাথের প্রসাদ এই মা বিমলাকে দেওয়া হয়। তারপরে মা বিমলার পর সমস্ত ভক্তদের দেওয়া হয়। শোনো দুর্গা, আমি আর একটা লীলা করলাম। শোনো শোনো দুর্গা, এই জগন্নাথের প্রসাদ হবে কি মহাপ্রসাদ, আর কলিযুগে মহামন্ত্র হবে হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির অনাথা। এই কলির জীব দেহ দিয়ে যত কিছু যজ্ঞ করুক, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ পাপ মুক্ত হবে না, দেহ দিয়ে সুখ হবে না, মরার পর গতি হবে না। আর এই মহাপ্রসাদ সমস্ত ভক্তরা মহাপ্রসাদ রূপে গ্রহণ করবে। আগে দেখতাম উড়িষ্যা থেকে পাণ্ডাররা আসতো, জগন্নাথের পূজারী, তারা বলতো মহাপ্রসাদ আমাদের বাড়ি দিয়ে যেত। এই কুকুরে কামড়ালে ইত্যাদি ইত্যাদি খাইয়ে দিত মহাপ্রসাদ। চিন্তা করেছ? তাই আমার ভগবানের কী লীলা দেখো, সেই বা মা বিমলাকে আগে দেওয়া হয় এবং তারপরে সেই প্রসাদ ভক্তদের সেবা দেওয়া হয়। তাই কলিযুগে তোমরা যেন ভুলে যেও না, মহাপ্রসাদ খাবে, বাবা জগন্নাথের কাছে যাবে এবং মা বিমলার জগন্নাথের দেওয়া প্রসাদ ভক্ষণ করবে। আর এই কলিযুগে মহাপ্রসাদ হবে যেটা তোমাদের দীর্ঘায়ু লাভ করাবে আর দেহ দিয়ে পাপ খণ্ডন করবে। কি করে পাপ খণ্ডন করবে? পাপের দেহ, ওই যে হরে আমি হরণ করব, আমি সেই কৃষ্ণ। তাই তোমরা প্রথমে বললেন, শোনা শোনা নিত্যানন্দ, শোনা হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র কর প্রকাশ। প্রতি ঘরে ঘরে যেই ভিক্ষা মাগো, তোমরা বদনে বলো কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কে কৃষ্ণ? কৃষ্ণ নাম বদনে বললে কি হবে জানো? তোমাদের দীর্ঘায়ু লাভ হবে, মৃত্যু সর্বহরস্য। সেই কৃষ্ণই তো গীতাতে বললেন, আমি জীবের মৃত্যু দিয়ে থাকি, তাহলে কেন তোমাদের অকালে মৃত্যু দেব? কারণ কলিযুগে মানুষেরা 40, 30, 20 নেমে আসবে। কারণ আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে। আকাশ বাতাস জল দূষণ হবে, কেন হবে? যেমন মা লক্ষ্মীর পূজা করো ধন লাভের জন্য, মা কালীর পূজা করো, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, ওং নমস্তাস্যাই নমঃ নমঃ। রোগ ব্যাধিতে ভুগছো, শান্তি লাভের জন্য মা কালীর পুজো করো তো, চণ্ডীপাঠ, মা লক্ষ্মী। ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতানাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। ও মরে গিয়ে ছেলেরাতে পিণ্ডকে স্বর্গে যাবে? হবে না, এটাই তো গীতা। অর্জুন
সারা জীবন দেহ দিয়ে পাপ করবে, মরে গিয়ে ছেলেরাতে পিণ্ডকে স্বর্গে যাওয়া যাবে না, কারণ পরমেশ্বর কাহার পাপ গ্রহণ করবেন না। না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতাং জ্ঞানাং না মুহ্যন্তি জন্তবম। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার জীব পাপ করে, পাপের ফলে তাকে ভোগ করতে হয়। মনে রেখেছ? মনে রেখে দিও। তাহলে কি হবে? তা বলে জগন্নাথের প্রসাদ খেয়েও দেহ পাপমুক্ত হবে না? আরে জগন্নাথ প্রভুর মন্দিরেও তো হচ্ছে, কি হচ্ছে বলো তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু জগন্নাথ মন্দির নয়, আমি মা কামাখ্যার ওখানে দেখছি হরিনাম হচ্ছে। হরিনাম করো, দেহ পাপমুক্ত করো, তারপরেই তো প্রসাদ খেয়ে দেহ পাপমুক্ত হবে। ঠিক বুঝতে পারোনি? কেন বলেছে কথা ভগবান? কৃষ্ণ নাম না করলে কি হবে? কে কে কৃষ্ণ? রসমপসু প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদসু শব্দকে পৌরসাং নিশু। আকাশে আমি শব্দ, বাজ পড়ে অনেকে মারা গেছে গো। হাই হাই করছো তো শব্দটাকে। হে অর্জুন, আকাশের শব্দ আমি। ঠিক আছে। আয়ুধনাং বজ্র আয়ুধা ন মহং বজ্র, আমার শ্রেষ্ঠ অস্ত্র বজ্র। কি বুঝলে? ওই জন্য তো শঙ্করধ্বনি দি। এখন আবার কোটা বাড়ি হয়ে গেছে, কেউ শাঁখ বাজায় না। আরে কোটা ঘর ফুরিয়ে আবার বাজ আমার বাড়িতে পড়তে পারবে, আমাকে মারতে পারবে। হরে কৃষ্ণ। ওই যে সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। দেখেছ? সব অসুর বৃত্তি আরম্ভ করেছে। দেখছো না? সব কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, ওরা ভোগ করবে। ওরা দুর্যোধন তো, ওরাই তো। তোদের গতি কী হবে? অকাল মৃত্যু হবে। তাহলে বাজ পড়ে অকাল মৃত্যু? হ্যাঁ, দুঃখ লাগছে তো। কেউ গরু আনতে গেছিলো, ছাগল আনতে গেছিলো, হরে কৃষ্ণ, বাঁচতে পারলো না তো, নৌকায় পর্যন্ত পড়েছে। হরে কৃষ্ণ। মা গঙ্গাও পারল না রক্ষা করতে। করবে কি করে? পাপের দেহ তো। ওরা নিজের মাকে মা বলে ডাকে না, কাকিমা জেঠিমা বড় মা বলে ডাকে না। তা মা গঙ্গা কি করবে যাদের মা বোন জ্ঞান নেই? রুচিপূর্ণ ভাষা বলে মায়েদের কাছে। হরে কৃষ্ণ। দেখছ? রত্নাকর মা গঙ্গার জলে স্নান করতে গিয়ে গঙ্গা মা পাইলে গিয়েছিল। রত্নাকর এত দেহ দিয়ে পাপ করেছিল। অনেক মায়েদের কী করেছিল? ওই গয়না গাটি কেড়ে নিত। কী গো, শুনতে পেয়েছ কি? যেখানেই যাও বদনে বলো হরে, আমি হরণ করব পাপ। কৃষ্ণ নাম বদনে বলতে পারলি না? কৃষ্ণ নাম বদনে বললে কি হতো? রসহম বপসু, জলে আর্সেনিক, অকাল মৃত্যু, পাকস্থলী ড্যামেজ, প্যানপাটটি কাজ করছে না। রসহম বপসু প্রভাস্মি শশী সূর্য, 12টা সূর্যের তাপ, গ্লোবাল ওয়ার্মিং, 6টা ঋতু পাল্টে দিল। অসহস্রবণ মানে না তো মন ঝড় ঝড় ঝরেছে, ঝরবে কখন, নিম্নচাপ হবে কবে। হরে কৃষ্ণ। হরে অর্জুন। রসমপসু প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদসু শব্দকে পৌরসংগ। গীতা পড়ো। গীতা জ্ঞান লাভ করলে মনটা পরিষ্কার হয়ে যাবে। দেহ থেকে পাপটা তাড়াতাড়ি কী হবে? ধুয়ে মুছে যাবে। অনাদির আদির গোবিন্দের মুখনিসৃত বাণী সারা বিশ্ব শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে আজকে পূজা পাচ্ছে। যেমন নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে। আজকে সেই গীতা আন্তর্জাতিক হয়ে গেছে, তাকে পুজো করা হয় জানো। আর ওয়েস্ট বেঙ্গলে মরা বাড়িতে গীতা পাঠ শোনানো হয় কাকে? মরা বাবাকে। তার দেহটা যে পুড়িয়ে ছাই করে দিয়েছে, সে যে শুনতে পাচ্ছে না। ভগবান বলেছিল অপি তেজস্বী পাপে বা সর্বে বা পাপকৃতম সর্বং জ্ঞান প্রলোভেনই বা বিজিনং সন্তোষী। যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতা জ্ঞান লাভ করো। গীতা জ্ঞান লাভ করে দেহ পাপমুক্ত করো। হ্যাঁ, আর তোমরা মরিয়ে গেলে ওই ব্যক্তিকে গীতা শুনিয়ে পাপ মুক্ত করতে চাও। আবার মরা দেহটা ছুলে চান করো,
সেই দেহটার বুকে গীতা চাপিয়ে তাকে পাপমুক্ত করতে চাও, এটা করো না। কুসংস্কারে আবদ্ধ হইও না। ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। গীতা পড়ো, গীতা জ্ঞান লাভ করো।